নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রিডিংটা করব তিনি আপনাকে কি বলতে চায়, নিজের মনের ভিতরে যেটা চলছে, মানে আপনার পার্টনারের মনের ভিতর যেটা চলছে, যেটা উনি বলতে পারছেন না। ঠিক আছে, ইমোশনাল জিনিসটাই দেখবো, তারপরে দেখার চেষ্টা করবো লজিক্যালও কি বলতে চাইছে। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, কিন্তু যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকুই রাখবেন, বাকিটা কিন্তু রাখার দরকার নেই। ঠিক আছে, মানে অনেক সময় হয় না, অনেক কিছু কথা নেগেটিভ আসে, আবার অত্যধিক পজিটিভ আসে, নিউট্রালটা রাখুন। ওকে, আর চলুন স্টার্ট করে দিই। কি কি বলতে চায় সেটাই দেখব, এই কার্ড দিয়ে দেখি। ফার্স্ট অফ অল আমি দেখবো এখান থেকে, দেখি কি বলতে চায়। ট্যারোটটিকে দেখবো, তারপরে মেসেজেসও নেব, হ্যান্ড রিটেন মেসেজও নেব। হ্যান্ড রিটেন মেসেজগুলো অ্যাকচুয়ালি চ্যানেল মেসেজ থাকে, তো চ্যানেল লিঙ্ক করা মেসেজ, তো ওগুলো বেশি অ্যাকুরেট হয়। যাই হোক, দেখে নি এখানে কি বলতে চাই আপনাকে। তার আগে আমি না একটু আপনার এনার্জিটা নিয়ে নিই, নাহলে আপনি বুঝতে পারবেন না রিডিংটা আপনার কিনা। যেহেতু এটা জেনারেল রিডিংয়ের টাইমে আমি নিই, পার্সোনাল রিডিংয়ে নেওয়ার দরকার নেই, কারণ ডেট অফ বার্থ ফটো থাকে, সেই কারণে। যেহেতু জেনারেল রিডিং অনেক মানুষ দেখছে, তো সঠিক নির্বাচন, শুধু শুধু টাইম নষ্ট করে কোনো লাভ নেই। আমি চাই যে সবাই নিজের টাইম বাঁচাক। ঠিক আছে, পেজ অফ সোর্স, আপনি মাঝে মাঝে তাকে স্পাই করছেন, মাঝে মাঝে না, ভালো স্পাই করছেন দেখতে পাচ্ছি। মনের মধ্যে অনেক কিছু জিনিস আপনি ভেবে রেখেছেন, এটা করব, সেটা করব, সেটা করব, এটা করব, অনেক কিছু জিনিস থিঙ্কিং আসছে। সেটা কিন্তু থিঙ্কিংই আসছে, আপনি কিন্তু সেটাকে রাইট ডাউন করে সেটাকে অ্যাকশনে নামান। আপনি আপনার লাইফে যেটা করবেন, আপনার পার্টনারও মিরার করবে। ঠিক আছে, পেজ অফ কয়েন, মানে পেজ অফ পেন্টিকল, আপনার স্টুডেন্ট হতে পারে, স্টুডেন্টের এনার্জি খুব বেশি দেখাচ্ছে এখানে। কম বয়সী হতে পারে আপনার, আপনি নাহলে আপনার পার্টনার, কেউ কম বয়সী, কেউ স্টুডেন্ট থাকতে পারেন এখানে। ঠিক আছে, অ্যান্ড অনেক কিছু থট, অনেক কিছু অ্যাকশন, বড় বড় অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। শুনুন, এখানে যারা বড় বড় অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, ছোট্ট ছোট্ট অ্যাকশন দিয়ে নিজের হাতটাকে, মানে নিজের লাইফটাকে আগে স্টেবল করুন। বড় অ্যাকশন একবারেই নেবেন না। এখানে বড় একটা গাইডেন্স, এখনো পর্যন্ত হ্যাং হয়ে আছেন, কনফিউজ হয়ে আছেন যে এই পার্টনার। দেখুন, এখানে 35 আপের, 40 আপ, 50 আপেরও মানুষ দেখছে, সবাই স্টুডেন্ট নয়। ঠিক আছে, কিছু কিছু মানুষ এখানে আজকে হতে পারে, বেশিরভাগ ইয়াং এজের, মানে 20, 22, 25, 26 টাইপের হতে পারে। বেশিরভাগ মানে 30-40% মানুষ দেখছেন হয়তো এরকম, বাকিরা যেমন নর্মাল। যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ সোর্স, আপনি কিন্তু লজিক্যাল খুব, বাট এই পার্টনারের সময় আপনার লজিকটা হারিয়ে যায়। ঠিক আছে, আপনি এমনিতে খুব লজিক্যাল পার্সোনালিটির মালিকানা বা মালিক, বাট এই পার্টনারের যখনই কথা আসে তখন সমস্ত লজিক এক সাইডে, আপনার ইমোশনাল এক সাইডে হয়ে যায়, স্টাক হয়ে যান, ফেসে যান, এরকম একটা এনার্জি। আপনি বুঝতে পারছেন না কি করব। নাইট আপনার, মানে রাতটা খুব বেশি ভালো কাটে না, মাঝে মাঝে বাজে স্বপ্ন আসে, উঠে যান, ঘুম হয় না। ঠিক আছে, এই ঠান্ডার রাতেও ঘুম হচ্ছে না, মানে সেটা তো একটা বিরাট ভাবার কোশ্চেন। ঠান্ডাতে এত লেপ মুড়ি দিয়ে আমরা ঘুমাই, তো যাই হোক, আপনার সেটাও ঘুম আসছেন, আপনি জেগে জেগে কাটাচ্ছেন, অনেকেই দেখতে পাচ্ছি। পেজের এনার্জি এগেন, এটা নতুন কারো নতুন লাভও হতে পারে, 9 মাস, 8 মাস, 5 মাস, 6 মাস, 3 মাস, এরকমও লাভ হতে পারে। ঠিক আছে, কারণ পেজের এনার্জিটা খুব বেশি আসছে। 4 অফ ওয়ান্স, আপনি চান ওনার সঙ্গে একটা সেলিব্রেশন, ম্যারেজ বা কনফেশন। অনেকের মনে হচ্ছে নো কনফেস লাভ এখানে। ঠিক আছে, নো কনফেস, নো কনফেস, অনেকের 8 বছর ধরেও নো কনফেস লাভে ফেসে আছেন অনেকে, 8 বছর ধরে, 9 বছর ধরে নো কনফেস, মানে তার ভালোবাসাটা অ্যাকচুয়াল কি সেটাও অনেকে বুঝতে পারছে না। অনেকে নতুন লাভেও নো কনফেস লাভ। ঠিক আছে, যে সে আপনার যে পার্টনার পুরোপুরি স্পষ্টভাবে বলতে চাইছে না যে অ্যাকচুয়ালি তিনি কি করেন, মানে তার মনে অ্যাকচুয়ালি কি চলছে। তো চলুন দেখে নিই, কার্ডটিকে আমরা দেখবো। অ্যাকচুয়ালি কার্ডের ছাড়া কোনো উপায় নাই তার মনের ভাষা জানার জন্য। চলুন দেখে নিই।
ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন মনে হচ্ছে এখানে অনেকেই আছেন। এম্পায়ারটা উল্টো এসছে। ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার এই মুহূর্তের ওনার মনে যে উনিও স্টাক হয়ে আছেন। দেখুন পাশে বাড়িতে পুজো হচ্ছে, ঘন্টা বাজছে, মানে এই মুহূর্তেও উনি স্টাক আছেন, এটা সত্য কথা, শুনতে পাচ্ছেন বোধহয়। এই মুহূর্তে উনি স্টাক হয়ে আছেন। কিসে স্টাক হয়ে আছেন, কি বলতে চাইছেন উনি? ওকে, উনি বলতে চাইছেন আপনাকে উনি ভালোবাসেন, খুবই ভালোবাসেন, বাট ভালোবাসাটার জন্য উনি এখনো পর্যন্ত নিজেকে স্টেবল মনে করেন না। উনি বলতে চান আপনাকে ফার্স্ট অফ অল যে উনি যে সেপারেশনে আছেন বা আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন করে আছেন বা আপনার সঙ্গে কথা হচ্ছে না বা ইমোশনাল কথা হলেও ইমোশনালভাবে সফট আনতে পারছে না, উনি নিজেও সেটার জন্য খুব বেশি নেগেটিভ, দুঃখী। ঠিক আছে, সত্যি সত্যি উনি ওয়েট করছেন আপনার, উনি বলতে চাইছেন যে আপনার জন্য উনি ওয়েট করছেন এই মুহূর্তে। ওনার মনে হয় এই সম্পর্কটা কোনো পুরনো পাস্ট লাইফ কানেকশন থেকে এসছে, আর কানেকশনটা উনিই ম্যানিফেস্ট করেছেন ওনার মনে হয়, সেই কারণে আপনার মতো মেয়ে বা ছেলে ওনার লাইফে এসছে, কারণ কোথাও না কোথাও উনি আপনার মতোই ব্যক্তিকে ম্যানিফেস্ট করেছিলেন। ঠিক আছে, জাজমেন্টের কার্ড, ওনার মনে হয় যে আপনাকে অনেক, মানে কি বলবো, ম্যানিফেস্ট করে করে অনেক কষ্টেও আপনাকে উনি পেয়েছেন। আপনাকে উনি হারাতে চান না, আপনার সর্বদা উনি ওয়েট করেন, সর্বদা আপনি উনার মাথায় চলেন। বাট যেহেতু এম্পায়ারটা রিভার্স এসছে, মানে কি ওনার এই মুহূর্তে উনি কন্ট্রোল নেই, ওনার হাতে কোনো কন্ট্রোল নেই। কন্ট্রোলটা হতে পারে ওনার প্যারেন্টস বা উনি এই মুহূর্তে স্টেবল নন। ঠিক আছে, উনি এই মুহূর্তে একদমই স্টেবল নন। উনি নিজেই জানেন না, উনি আপনাকে বলতে চান যে উনি আপনাকে ভালো তো বাসেন, উনি আপনার জন্য ইমোশনাল তো রাখেন। আপনি যদি মনে করেন যে উনি কি লাইক করেন, ইয়েস লাইক তো করে, লাইক করে, ভালোবাসে, বাট সেই ভালোবাসাটা উনি পরবর্তী নেক্সট স্টেপ পর্যন্ত এগাতে পারছে না, একটা জায়গায় স্টাক হয়ে আছে, এটা বলতে চান। উনারও হার্ট ব্রেক আছে, উনার কষ্ট হয় না সেটা না, উনারও মনের মধ্যে অনেক কষ্ট হয়। হার্ট ব্রেকের কার্ড এসছে, ওনার মনের মধ্যেও নানান রকম আশা ভঙ্গ, কারণ উনিও অনেক কিছু ড্রিম করে যে আপনার সঙ্গে থাকবো, ফ্যামিলি ক্রিয়েট করব, একসঙ্গে আমরা গ্রোথ করব, লাইফে চলবো, মনের মিল এত। বাট সেটাকে কি করে অ্যাকশন যখন উনি নিতে চাইছেন লাইফের, ওনার আর্থিক অবস্থা কিন্তু ওনার সঙ্গে চলছে না। উনি কোনো প্ল্যান করছে, সেই প্ল্যানটা সাকসেস হচ্ছে না ওনার লাইফে। তো সেই জন্য উনি যেহেতু নিজের লাইফে কোনো সাকসেস নেই, যেহেতু নিজের লাইফটা উনি ঠিকভাবে চালাতে পারছেন না, দেখুন শাক বাজছে আবার, সেহেতু উনি কি করে আপনাকে চালাবেন? উনি যদি আপনাকে নিয়েও আসে এখানে বিনা এম্পায়ার, দেখুন এখানে অনেকে আনম্যারিড, এখানে যারা বেশিরভাগ আজকে আনম্যারিড মানুষ দেখছেন খুব বেশি, যারা ম্যারেজের জন্য দেখছেন আজকে, কিন্তু সেই জটিলই এই জিনিসটাও জটিল, এমন না যে আনম্যারিড দুজনে দেখছেন বলে জটিল নয়, সেটা না। আনম্যারিড, হ্যাঁ 50% আনম্যারিড দেখছেন, বাকিরাও জটিল হতে পারে, বাট বেশিরভাগ ম্যারেজের জন্য দেখতে পাচ্ছি বা রিলেশনশিপের জন্য দেখতে পাচ্ছি। আপনারা এক্সট্রা ম্যারিটালে যারা আছেন তারা হিল কুইন চ্যানেলটাকে ফলো করে রাখবেন, ওটাতে কিন্তু আমি দিয়েছি কালকে। হিল কুইন ট্যারোট বলে সার্চ করবেন, পিঙ্কি রয় পেয়ে যাবেন। বা কালকে যে রিডিংটা দিয়েছিলাম সকালবেলা, ওটাতেও কিন্তু জটিল জিনিস ছিল। তো যাই হোক, এখানে একটু মানে ইয়ংস্টার টাইপের এনার্জি আসছে, প্রত্যেক দিন তো সেম এনার্জি আসে না। তো যাই হোক, উনিও ভালোবাসেন, 30+ হতে পারে আপনাদের এজ, বাট সেটা কি করে করব? ওনার নিজস্ব পার্সোনালি হার্ট ব্রোক, উনি বলতে চাইছেন উনি হার্টে এখনো হিল হয়নি, এটা উনি বলতে চাইছেন যে ওনার ভিতরে যে ট্রমাগুলো, যে উনি যে ওনার লাইফে যদি কেউ এসছিল আগে, আপনার আগে যে এক্সরা এসছিল, সেই এক্সরা ওনার মানে মনটাকে ভেঙে চূর্ণ চূর্ণ করে দিয়ে গেছে। ঠিক আছে, বা এক্স ওয়াইফ হতে পারে, এক্স হাজব্যান্ড হতে পারে, ডিভোর্সই হতে পারে আপনার পার্টনার। ঠিক আছে, তো সেই কারণে উনি না ভালোবাসতে ভয় পায়। ঠিক আছে, রিস্ক নিতে ভয় পায়, উনি এই জায়গা থেকে হাঁটতে চায়। আপনাকে বলছে যে উনি এই ট্রমা, এই বার্ডেন, এই মানসিক যে উত্থান পতন, এগুলোর থেকে উনিও বেরিয়ে যেতে চান, উনিও এখানে স্টাক হয়ে থাকতে চান না।
ঠিক আছে। অ্যান্ড ওনার প্রবলেম হচ্ছে উনি নিজের লাইফে গ্রোথ করতে পারছেন না, এটাই হচ্ছে ওনার প্রবলেম। এটা আপনাকে ভালোভাবে জানাতে চান যে ওনার মেইন প্রবলেম হচ্ছে গ্রোথ করতে পারছেন না। সেকেন্ড হচ্ছে, সেকেন্ডের কি বলতে চাইছে, উনি ভয় পান, ভয় পান, ইনার কনফ্লিক্ট তো ওনার মধ্যে চলতেই থাকে, ভয় পান ফ্যামিলি ইস্যুকে। ঠিক আছে, আপনাকে উনি এখানে বলছে যে আপনাকে উনি সেভ করতে চান, মানে এই মুহূর্তে উনি ঘরে ফ্যামিলিতে বলে আপনাকে বা ওনার আপনার রিলেশন যেটুকুই আছে সেই রিলেশনটাকে উনি ভাঙতে চান না। সেই কারণে আপনার যদি মনে প্রশ্ন কোশ্চেন মার্ক আছে যে কেন উনি আমাকে ঘরে বলছে না কেন, কারণ ওনার মনে হয় রাইট টাইম নেই এই মুহূর্তে, কারণ উনি নিজে স্টেবল নন। উনি যেহেতু স্টেবল নন, উনি এই মুহূর্তে আপনার জন্য কোনো স্ট্যান্ড নিতে পারবেন না। উনি স্টেবল হলে উনি নিজে বলতে পারবেন যে হ্যাঁ আমি, বা এখানে ভাইসও ভার্সাও হতে পারে, আপনি যদি কোনো ছেলে দেখছেন আপনাকে এখানে স্টেবল হতে হবে। দেখুন প্র্যাকটিক্যালি বলছি, আপনার পার্টনার খুব প্র্যাকটিক্যাল পারসন। ভালোবাসা ইমোশনালি উনি জানেন যে ভালোবাসা, আমি যদি বিয়েও করে নিই, যেই হোক এখানে আপনি বা যে ওনার পার্টনার যেই হোক, বাট এখানে যদি স্টেবিলিটি না থাকে তাহলে ভালোবাসা জানলা দিয়ে উড়ে যাবে, এইরকম মাইন্ডসেট আছে ওনার, আপনার পার্টনারের। সে আপনি যদি ছেলে হন, আপনি যদি নর্মাল একটা জব করছেন, তো সেটাতে ওনার ওনার চাহিদা যে আপনি ভালো কোনো জব দেখুন যাতে উনি ঘরে বলতে পারে না। উনি যদি ছেলে হন তাহলে ওনার মনে হয় যে আমি এই মুহূর্তে এই 5-10 হাজার টাকা রোজগারে, উনি অনেক কষ্ট করে হয়তো রোজগার করেন, সেটা লোন বা আদার্স কিছুতে ওনার চলে যায়। তো এই অবস্থায় আমি পারবো না হ্যান্ডেল করতে, বা আমি স্ট্যান্ড নিতেও পারবো না, কারণ ঘরে বলবে অন্য কিছু কথা, ঘরের বিরুদ্ধে আমি পারবো না। আর এই মুহূর্তে যদি আমি তুলি কথাগুলো, তাহলে হয়তো আমি এই এই সমস্যায় ফেসে গিয়ে আমি আমার লাইফের যে গোলগুলো সেগুলো অ্যাচিভ করতে পারবো না। এইটা আপনার কোশ্চেনের অ্যান্সার। এখানে অনেকের যারা কোশ্চেন যে উনি ফ্যামিলিতে এখনও পর্যন্ত কেন বলছেন না, কেন ঠিকভাবে সব কিছু বলছেন না, তো এইটাই হচ্ছে আপনার পার্টনার হচ্ছে সেই খুব বেশি ম্যাচিউরড অ্যান্ড প্র্যাকটিক্যাল, খুব বেশি প্র্যাকটিক্যাল লেভেলে উনি, মানে দুনিয়াদারিতে দেখেছেন যে টাকার জন্য বা অন্য কিছুর জন্য সংসার ভাঙতে, ঠিক আছে, রিলেশন ভাঙতে, তো সেই জিনিসগুলো উনি চান না। যে আপনার সঙ্গে উনি ধরুন ইমোশনালি কানেক্ট হয়ে আপনাকে কখনো মন ভেঙে দিতে যে হ্যাঁ আমি পারবো না, বা আমি কমিটমেন্ট কখনো উনি দেন না। কারণ কেন কমিটমেন্ট দেন না, কারণ উনি নিজেই জানেন আমি এখনো পর্যন্ত স্টেবল নই। ঠিক আছে, একটা পুরুষ যদি হয়, উনি পুরুষ মানুষের সবসময় এটাই থাকে যে আমি যতক্ষণ না স্টেবল, আমি নিজে যতক্ষণ না মাটিতে পা রাখছি মানে স্টেবল হচ্ছি, ততক্ষণ আমি পারবো না। তো এখানে একটা মানি ব্লকেজ আপনাদের মধ্যে খুব বড় একটা ইস্যুস আছে। ইয়েস, তারপরে আপনাকে কিন্তু ক্ল্যারিটি উনি চান যে আপনাকে ক্ল্যারিটি দিতে, আপনাকে ক্ল্যারিটি নেগেটিভ ওয়েতে হয়তো অনেকবার রিজেকশন উনি দিয়েছেন যে আমি পারবো না, তুমি অন্য জায়গায় দেখো, তুমি ইয়ে করো, বাট ভিতরে ভিতরে কিন্তু উনি আপনার জন্য ওয়েট করেন, উনি চান আপনি ওয়েট করুন, উনি বলতে চান যে আপনি ওয়েট করুন ওনার জন্য, যখন উনি স্টেবল হবেন তখন। এবার আপনি বলতে পারেন যে আমার তো বয়স হচ্ছে, আমি কেন এত ওয়েট করব, সেটা আপনার ম্যাটার। ঠিক আছে, পুরোপুরি আপনার ম্যাটার, সেটা আপনি দেখবেন আপনার লাইফে কোনটাকে আপনি চুজ করবেন। বাট উনি ওনার ভিতরে যে একটা থিঙ্কিং, কোনোভাবেই চান না যে আপনি অন্য কোনো রিলেশনে জড়িয়ে যাক বা অন্য কোনো বিয়ে বা অন্য জায়গায় চলে যান। ঠিক আছে, ক্ল্যারিটি উনি দিতে চান, বাট ক্ল্যারিটি উনি দিতে পারছেন যেহেতু উনি স্টাক হয়েছেন। অ্যাটাচমেন্ট খুব উনি বলতে চান যে আপনাকে খুবই উনি ভালোবাসেন, অ্যান্ড খুব বেশি ডিপ ডাউন আপনার সঙ্গে কানেকশন ফিল করে, আপনাকে কোনোভাবেই উনি হারাতে চান না। ঠিক আছে, হারাতে একটা ফিয়ার আছে ওনার, ডিপ ডাউন খুব বেশি ফিয়ার। ঠিক আছে, আপনাকে আটকে, মানে উনি কোনো না কোনোভাবে দেখবেন আটকে রেখেছে আপনাকে, এনার্জেটিক বাই সিও লাভারের কার্ড, আপনাকে উনি খুবই ভালোবাসেন এটা উনি বলতে চাইছেন। ঠিক আছে, আপনাকে উনি উনি যদি নিজে স্টেবল হলে উনি আপনাকে বলতে হবে না, উনি নিজেই আপনার সমস্ত রেসপন্সিবিলিটি, সমস্ত দায়িত্ব, আপনি যেটা চান সমস্ত কিছু উনি সামনে এসে আপনার পূরণ করবেন, এটা উনি বলতে চাইছেন। ঠিক আছে, কারণ যতক্ষণ না উনি ঠিকভাবে নিজের বেসটাকে বানাচ্ছে, বারবার টাওয়ার ওনার লাইফেও ট্র্যাজিক হচ্ছে, উনি কোনো জিনিস সঠিকভাবে বানাতে পারছেন না। ঠিক আছে, ডিভাইন ওনার কিছু কার্মা হয়তো হয়তো আপনার সঙ্গে যে খারাপ ব্যবহারগুলো, খারাপ জিনিসগুলো করেছে, উনি কার্মা নিজের লাইফে আর্থিক সমস্যায় ভুগছেন। ঠিক আছে, কারণ উনি যেটা ভাবছেন সেটা ওনার লাইফে ঘটছে না, টাওয়ার চলে আসছে বারবার। ঠিক আছে, টাওয়ার চলে আসার জন্য ওনার বারবার মানসিক অশান্তি, মানসিক ব্রেক হচ্ছে।
ওকে, তো ট্যারোট থেকে এগুলোই উনি আপনাকে বলতে চাইছেন। দেখে নিয়ে আরও কী কী বলতে চাইছেন আপনাকে, অন্য কার্ড দিয়ে আমরা দেখব। ওকে, যারা ব্রেসলেট নিতে চাইছেন, ব্রেসলেট দেখুন, ব্রেসলেটের কোয়ালিটিস কিন্তু সব ব্রেসলেটের আলাদা আলাদা হয়। এই ব্রেসলেটটা আপনারা যদি রিলেশনশিপটাকে হিল করতে চাইছেন, একটা শান্তি হারমোনিয়াস এনার্জির মধ্যে আনতে চাইছেন, তো এই ব্রেসলেটটা সেরা হবে। ঠিক আছে, আর আরেকটা ব্রেসলেট হচ্ছে প্রোটেকশন, রিলেশনটাকে যদি প্রোটেক্ট করতে চাইছেন, যদি অনেক সময় হয় না থার্ড পার্টি সিচুয়েশন, খুব নজর লাগে, বন্ধুদের নজর লাগে, তো এই ব্রেসলেটটা, বা কেউ আপনাকে ব্ল্যাক ম্যাজিক বা কোনোভাবে নজর করছে, তো এই ব্রেসলেটটা এটার জন্য, মানির প্রবলেম হচ্ছে বা কোনোভাবে লাক আসছে না, তো এই ব্রেসলেটটা। ঠিক আছে, লিডারশিপ কোয়ালিটি চান আপনার লাইফে, আপনি মাস্কুলিন এনার্জি, আপনি যদি ধরুন একজন ফ্যামিলিন মাস্কুলিন এনার্জিতে ব্যালেন্স করতে চাইছেন, জব বিজনেস লিডারশিপ করতে চাইছেন, তো এই ব্রেসলেটটা সানস্টোন। ওকে, আর শান্তি বা ইয়ের জন্য মুনস্টোন আপনারা নিতে পারেন। তো চলুন দেখিনি আরও কিছু কার্ড আমরা। ওকে, 9 অফ কাপ, আপনি অ্যাকচুয়ালি উনার ডিজায়ার, উনি বলতে চাইছেন আপনি উনার ডিজায়ার, ট্রু ডিজায়ার। উনি বলতে চান যে 4 অফ পেন্টিকাল, আপনি আপনার সঙ্গে উনি ডিপ অ্যাটাচমেন্ট, আপনি মেইন উনার লাইফের মেইন হিরো বা হিরোইন, অ্যান্ড ডিপলি ডিজায়ার করে আপনাকে, খুব বেশি মন থেকে ডিজায়ার করে। বাট উনার লাইফে যখন নিজের সানের এনার্জিতে আসবেন, মানে উনি নিজের লাইফে নেম ফেম স্ট্রং ক্যারেক্টারে আসবে, তখনই আপনাকে উনি মানে সব কিছু দিতে চান। আপনার জন্য উনি সিরিয়াসও। আপনি যদি মনে করেন যে উনি অন্য জায়গায় ফ্লার্ট করেন, ফ্লার্টবাজি মনে হচ্ছে উনি কমিয়ে দিয়েছেন, এখন সেরকম ফ্লার্ট করা বা অন্য মেয়েদের সঙ্গে বা ছেলেদের সঙ্গে চ্যাট করা অনেকটা কমে গেছে। আপনি উনার লাইফে যদি কোশ্চেন মার্ক আপনার এখন, যে আমার পার্টনার আমার জন্যই সিরিয়াস না, উনি অন্য জায়গায় রিলেশনে আছেন, না, এখানে এই রিডিংটা যারা দেখছেন আজকে রিডিংটাতে, আপনার পার্টনার আপনার জন্যই সিরিয়াস, আপনাকেই ঘরে সঙ্গী বা সঙ্গিনী করতে চান। ঠিক আছে, অ্যাফোর্ড দিতে চান, লয়াল আপনার জন্যই। ঠিক আছে, আগে যেটা করেছে, বাট এই মুহূর্তেকার এনার্জি আমি বলতে পারি উনি লয়াল আপনার জন্য। কথা অনেক কিছু বলার আছে, উনি অনেক কিছু জিনিস আপনাকে বলতে চান, বাট বলতে পারছেন না। 2 অফ ওয়ান্স, যেহেতু ওনার সাইকেলে ব্যালেন্স নেই, ওনার সাইকেল থেমে গেছে, উনি কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না ওনার লাইফে। অ্যাকচুয়ালি ওনার কার্মা, ডিভাইনকে প্রে করুন, উনি ওনার কার্মা থেকে জলদি মুক্তি পান। ডিভাইনকে এটা প্রে করবেন না যে উনি আসুক, এটা না। ডিভাইনকে এটা প্রে করুন উনি ওনার কার্মা থেকে মুক্তি পান, ঠিক বুদ্ধি, সঠিক রাস্তা, আর নিজেকে চুজ যেন করতে পারে। যখন উনি নিজেকে চুজ করবেন, তখনই উনি কিন্তু আপনাকে চুজ করতে পারবেন। উনি যদি থার্ড পার্টি সিচুয়েশনকে বারবার চুজ করছে, তাহলে আপনাকে কোনোদিন উনি চুজ করতে পারবেন না। উনি যদি নিজেকে সত্যি করে লাভ করে, আমি যখন আমাকে লাভ করব, তখন আমি আমাকে চুজ করব, আমি যেটাকে ভালোবাসি সেটাকে আমি চুজ করব। ঠিক আছে, বুঝে গেছে এটা? তো উনি হয়তো অন্য কারোর জন্য ফ্যামিলি রেসপন্সিবিলিটি এগুলো বেশি চুজ করে ফেলছেন। তো ডিভাইনকে আপনিও প্রে করুন, এটা প্রেতে রাখুন, দুয়াতে রাখুন। দুয়াতে অনেক সময় কি হয় না, আমরা রাগের বসে আমরা চাই যে না কার্মা পাক, কার্মা অলরেডি উনি পাচ্ছেন। কার্মার গোলে যদি আপনি ফেসে থাকেন, তাহলে সারা জীবন কার্মাই পেতে থাকবে। আপনার সঙ্গে ওটা ইউনিয়নটা অনেক লেট হয়ে যাবে। ঠিক আছে, কার্মা অনেকে করে না, কার্মা পাক, আমার সঙ্গে এত ক্ষতি হয়েছে, আমার জন্য এত ক্ষতি হয়েছে, কার্মা পাক। ডিভাইনের কাছে বারবার প্রে করা হয় আমাদের তরফ থেকে, উনি কার্মা পাক। উনি কার্মা যদি পেতে থাকেন, তাহলে আপনি যে ওয়েট করে যাচ্ছেন না যে ওনার সঙ্গে বিয়ে করব, হারমোনিয়াস এনার্জিতে থাকবো, সেটা অনেক 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 লেট হয়ে যাবে। কার্মাটা আপনাকে বলতাম না, উনি নিজেই পেয়ে যাবেন। কার্মা এমন একটা জিনিস না, কার্মা বলতে হবে না। কার্মার সঙ্গে আমি একটা ভুল এখনই করলে আমার পিছনে কার্মা অলরেডি লেগে যাবে। যেহেতু আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিস করি, আমরা সঙ্গে সঙ্গে কার্মা পেয়ে যাই। আমাদের জন্য সেই বছর বছর ওয়েট করতে হয় না। ছোটোখাটো ভুল করলেও সঙ্গে সঙ্গে সেম জিনিস আমরা কিন্তু দেখে নিই যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে। ডিভাইন কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে রিমাইন্ডার দিয়ে দেয় যে এটা তুই ভুল করলি, তুই এ দেখ কার্মা পেয়ে গেলি। একদিনের মধ্যেই কার্মা পেয়েছি আমরা। আর যারা স্পিরিচুয়াল ওয়ার্ক বা এগুলোর মধ্যে খুব কম থাকে, তাদের একটু টাইম লাগে, বাট কার্মা 100% পায় তারাও। তো এটাই আমি বলবো যে ডিভাইনকে এটাই প্রে করুন যে উনি ওনার কার্মা শেষ করুক, তাড়াতাড়ি সদ্বুদ্ধি যেন পায় উনি, যেটা অ্যাকচুয়াল, যেটা ওনার জন্য ঠিক, ওটা যেন উনি বুঝতে পারেন।
উনি আপনাকে কল মেসেজ করতে চান, খুব কথা আছে আপনার সঙ্গে, অনেক কিছু কথা বলতে চান। উনি রেসপন্সিবিলিটি দায় এটাও বলতে চান যে প্রচণ্ড রেসপন্সিবিলিটি দায়। উনি আপনাকে ছাড়েননি। উনি যদি আপনার মনে হচ্ছে উনি আপনাকে ছেড়ে দিয়েছেন, না, উনি আপনাকে ছাড়েননি। উনি আপনাকে লুকিয়ে লুকিয়ে স্পাই করে। আপনার মনে হতে পারে যে উনি মনে হয় ছেড়ে দিয়েছেন, আমাকে মনে হয় ভ্যালু করে না, দেখে না, না সেটা ম্যাটার না। আচ্ছা, এখান থেকে দেখবো। আর হ্যান্ড রিটেন আজকে যখন বলেছি ভুলে যাই, প্রত্যেক দিন আমি ভুলে যাই। এখানে হ্যান্ড রিটেনগুলো দেখবো আজকে। আর কি কি বলতে চান উনি, কি কি ট্রুথ এখান থেকে আসতে পারে দেখে নি, চলুন। ওকে, উনি বলতে চান যে আপনি উনার হার্টের মধ্যে আছেন, মানে মনের মধ্যে আনকন্ডিশনাল আপনাকে লাভ করে। অ্যান্ড উনি চান যে আপনি নিজেও ওপেন আপ হন, কারণ আপনাকে উনি ওপেন আপ হতে বলছেন, ঠিক আছে, রিসিভিং এনার্জিতে আসতে বলেছেন। হতে পারে আপনি নাম হয়ে গেছেন বা শাট ডাউন করে দিচ্ছেন। দেখুন, বাউন্ডারি মানে অনেকে মনে করে বাউন্ডারি মানে বাউন্ডারি দিয়ে দিলাম, একদম পুরো তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবো, এলে একদম খাড় করে একদম শুনিয়ে দেবো, সেটা কিন্তু বাউন্ডারি নয়। বাউন্ডারি মানে সফট রাখুন, নিজেকে সফট রাখুন। বাউন্ডারি মানে নিজেকে প্রোটেক্ট করুন, প্রোটেক্ট করুন নিজেকে, নিজের ইমোশনালকে প্রোটেক্ট করুন। বাউন্ডারি মানে এটা না যে অপর পক্ষে কি আমি এমনভাবে খাড়া নিয়ে দাঁড়িয়ে থাকবো মা কালীর মতো যে সে ভয়ে আর এলোই না, ঠিক আছে। হাই একদম বাউন্ডারি না, হেলদি বাউন্ডারি রাখুন। কথা বলুন ভালোভাবে, সফটভাবে কথা বলুন, জানুন বুঝুন, বাট লিমিট রেখে। আগে যেমন 10 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে কথা বললো, রাত ভোর রাত কথাই বলে গেলেন, সেটা না। আধা ঘন্টা ভালো কথা বলুন, কোয়ালিটি কথা বলুন, আধা ঘন্টা 1 ঘন্টা, ঠিক আছে। এমন না যে ইমোশনাল খুব বেশি অ্যাভেলেবেল হয়ে গেলেন, সেটা না। ভালো করে ম্যানার্ডভাবে কথা বলুন। ইগো দেখাবার দরকার না। আমরা বাউন্ডারি মনে করি যে বাউন্ডারি, ইগোতে আমরা কিন্তু ভুলে যাই, আমরা ইগো দেখাতে স্টার্ট করে দিই। না, ইগো দেখাবার দরকার নেই। যে হ্যাঁ, উনি মনে করেন আপনি উনার। তো আমরা কিছু কিছু মিস্টেক আমাদের লাইফে করি। বাউন্ডারি জিনিসটা, ওয়ার্ডটা কিন্তু অনেক সময় ভুল ভ্রান্ত করে আমরা রিলেশনশিপটাকে পিছিয়ে দিই। বাউন্ডারি মানে এটা নয় যে ইগো দেখানো, আমি আমার রাগ দেখাবো, আমি পুরো একদম ক্লোজ অফ হয়ে যাবো, ঠিক আছে, আমি আর কথাই বলবো না, সেটা না। কথা বলবো, ভালোভাবেই কথা বলবো, বাট নিজের ইমোশনালকে কন্ট্রোল। এমন না যে আমি পুরো শো আপ করে দেবো আমার মনের ভিতরে কি চলছে, সেটাও নয়। ভালোভাবে, অথেন্টিকভাবে, সত্য নিয়ে। অনেক সময় কি হয় না, কথা বলতে বলতে, কথা অনেকের হতে পারে এরকম আদত যে কথা আমি বলছি, উনি কিছু বলছেন, আমি মানে ঘুরিয়ে দিচ্ছি কথাটা, যে যাতে আমি মানে সত্য জিনিসটাকে অনেক সময় আমরা লুকানো ছুপানো করি, এদিক ওদিক এদিক এদিক কথা টেনে আনি। সত্য জিনিসটা যখন উনি কিছু তুলবেন, সেই কথাটার ফোকাস থাকবেন। হোল্ড মি, উনি বলছেন যে আমাকে ধরে থাকো, নিউ বিগিনিং করতে চান আপনার সঙ্গে উনি। মাইন্ড বারবার বলছে আপনি উনার, ঠিক আছে, আমি দেখলামও। ইলিউশন থেকে উনি বেরাচ্ছেন। কার্মিক ব্যাটলস, কার্মিক এনার্জির মধ্যে এখনও ফেসে আছেন। আই লাভ ইউ, উনি আপনাকে বলতে চান আই লাভ ইউ। অ্যান্ড সব কিছু ছেড়ে টুইন ফ্লেম কানেকশন সাইন হতে পারে, এই কানেকশনটা টুইন ফ্লেম কানেকশন হতে পারে আপনারা যারা দেখছেন। তো চলুন দেখি হ্যান্ড রাইটিং মেসেজ দেখি। সব মিল মিক্সড এসছে, তো চলুন। আই নিড মোর টাইম, আরও ওনাকে টাইম দিতে হবে, এটা উনি বলছেন। তুমি খুবই সুন্দর, সরি, দুঃখ একটাই, আমি এখন মানুষ চিনলাম না, এটা উনি আপনাকে বলছেন। 25, 17, 27, 29, 24 তারিখে কিছু হতে পারে। তুমি কোথায়, আই মিস ইউ, আপনাকে উনি মিস করছেন, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি, মঙ্গলবারই কিছু হতে পারে আপনার লাইফে। ব্ল্যাঙ্ক মেসেজ ছেড়েছে একটা, কিছু বলতে চায় অনেক কিছু, বাট বলতে পারছে না। 1 ইয়ার আপ টু 1 বছর মধ্যেই আপনার লাইফে কিছু হতে চলেছে। বৃহস্পতিবার কিছু হবে মনে হচ্ছে, মার্চের মাসে হতে পারে কনফেশন অ্যান্ড কোনো গুরুত্ব জিনিস আপনার লাইফে। মার্চ মাসে 24 তারিখ খুব গুরুত্ব আপনার লাইফে, গুরুত্বপূর্ণ, যারা আজকে রিডিংটা ম্যাচ করছে। উনি কমিট করতে চান। যাদের 1 তারিখে জন্ম, সানডে, ঠিক আছে। এখানে অনেক কিছু মেসেজেস আসছে, দেখে নিন। আমি জানি না আমার কষ্টগুলো কি করে হিল করব। ওনার অনেক মনে কষ্ট আছে, সেগুলো হিল করতে পারছে না উনি। মুখ
মৃত্যু পর্যন্ত আমি তোমার কাছে থাকবো, এটা উনি বলছেন। আমি জানি তুমি খুবই রেগে। ওকে, ডিসেম্বর মাস তো শেষই হয়ে গেল, একদিন বোধহয় 1-2 দিন আছে। দিল কা রিস্তা, ওনার মনে হয় আপনার সঙ্গে রিলেশনটা দিলের মনের রিস্তা, সম্পর্ক। আই এম সরি, আমি তোমার টেস্ট নিয়েছি বারবার, উনি আপনার অনেক টেস্ট নিয়েছে, এটা উনি আপনাকে বলছেন। আমি আসছি থার্ড পার্টি ছেড়ে, থার্ড পার্টিতে যারা ফেসে আছেন তারা থার্ড পার্টি ছেড়ে আপনার কাছে আসছেন। मैं तुम्हें बहुत परेशान किया हूँ জান, ঠিক আছে? যাদের নন বেঙ্গলি পার্টনার তাদের জন্য এই অ্যান্সারটা আসছে। मैं तुमसे ही शादी करूँगा, आई मिस यू, হাউ আর ইউ সোনা। সোনা বলে যদি ডাকে আপনাকে, কি বলছে এটা? হেল্প মি। শনিবার, শনিবারটা খুব ইম্পর্টেন্ট। আই এম সরি, আমি তোমাকে চিনতে পারিনি। এখানে কি বলছে? আমি ইলিউশনে ফেসেছিলাম। ও মাই গড, এখানেও এসছে, এখানেও এসছে। প্লিজ মাফ করে দাও। ওকে, আপনি মনে হয় মাফ করছেন না ওনাকে, উনি সেটা বুঝে গেছেন এনার্জেটিকভাবে। আমি তোমাকে পেতে চাই, সোমবারে কিছু হতে পারে। এখানে কি আছে? প্লিজ মত যাও। ওকে, আই উইল ম্যারি ইউ, আপনাকে বিয়ে করতে চান উনি। বৈশাখ মাসের 25। ওকে, ফুল মুনে কিছু আসতে চলেছে। কাদের ফুল? কালকে রিডিংটাতে এসেছিল মনে হচ্ছে কিছু ফুল মুন টাইপের। ফাইন্যান্স স্টেবল হলে প্রপোজ করব, বললাম না একটা বড় আপনাদের ইস্যু ফাইন্যান্স। আই এম ডিপলি সরি, উনি আপনাকে সরি বলতে চাইছে। মিস করছি, বাপ রে বাপ, কতবার যে সরি এলো আমি গুনে গুনেও থার্ড পার্টির সঙ্গে আমার সবচেয়ে থার্ড পার্টিকে চুজ করা আমার সবচেয়ে ভুল ছিল, সেটা উনি বলছেন। আমার মা তোমার সাথে কথা বলতে চায়। ওকে, উনি আপনার কথা বললে ওনার মাকেই বলবেন সবচেয়ে প্রথম। আর আই থিঙ্ক আপনি ওনার মাকে চিনেন, অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে আপনার ওনার ঘরে হয়তো কথা হয়। कब फ़ोन मैसेज करोगे, हेल्प मी, मुझे तुमको बहुत कुछ बताना है जान। ओके, প্লিজ মত মিট মি, আপনি ওনার সঙ্গে দেখা করুন। ঘর মে সব মান গিয়া। ওকে, তো আপনাদের মনে হচ্ছে অনেকের না আদার কাস্ট আছে মনে হচ্ছে, ঠিক আছে? বাঙালি, বিহারি, বাঙালি, পাঞ্জাবি, এরকম কিছু হতে পারে। হিন্দি বাঙালি, দেখছি তো মেসেজগুলো হিন্দি হিন্দি আসছে আজকে খুব। তুমি আমার সব, ও মাই গড, তুমি কি আমাকে ম্যারি করবে? তো এগুলো ওনার মনের কথা, ভিতরে যে চাপা কথা। আরও দেখি এখান থেকে কিছু যদি বার হয় তো। অনেক মেসেজেস আছে, এই 3টে মেসেজ দেখি, ঠিক আছে? সরি, ওকে, আমি তোমাকে মিস সিগন্যাল দিয়েছি। আরও মেসেজগুলো ছিল, কোথায় গেল মেসেজগুলো সব? আমি তোমার মতো হতে চাই, আমিও ভালো নেই। একদিন না শুধু হ্যান্ড রিটেন মেসেজের কার্ডগুলো নিয়ে বসবো, শুধু মেসেজ চেক করবো, ঠিক আছে? রিডিংটা একটু ইয়ে করব। আমিও চাই শুধু তোমার সাথে থাকতে, চিরদিনই তুমি আমার, আমি তোমার। ওকে, তো এটা একটা মুভির ডায়লগ মনে হচ্ছে হয়ে গেছে। যাই হোক, তো আপনার পার্টনার না খুব বেশি মুভি দেখে মনে হচ্ছে, খুব বেশি হলিউড মুভি বা মুভি লাভার হতে পারে উনি খুব, ঠিক আছে? যখনই হয়তো টাইম পায় মুভি দেখতে স্টার্ট করে দেয়। তো এইটাই ছিল আপনাদের জন্য মেসেজে শোনার, বা উনি কী বলতে চাইছেন, ঠিক আছে? একটা আমি ডিভাইন গাইডেন্স, ডিভাইন এই রিলেশনটাকে নিয়ে কী বলতে চাইছেন, ঠিক আছে? এটা আমরা একটা কার্ড নিয়ে দেখব, ডিভাইন আপনাকে কি বলতে চাইছে, রিলেশনটার অ্যাকচুয়ালি কী হতে চলেছে দেখে নিই। ওকে, সাপোর্ট ইন লাভ, আপনাকে বলছে এমপ্যাথিক অ্যান্ড নার্চারিং হতে। কুইন অফ সোর্স হন, কুইন অফ সোর্স মানে স্পষ্ট, ক্লিয়ার, ঠিক আছে, বাউন্ডারি আলা, বাট তার সঙ্গে কিন্তু এমপ্রেসের গুণটাও থাকা যায়, প্যাশনেট রোমান্টিক প্রপোজাল। আপনার পার্টনার আপনাকে প্যাশনেট রোমান্টিক লাভ আসতে চলেছে পার্টনার তরফে। কনফ্লিক্ট, টেনশন ইন লাভ, পসিবলি উইনিং মেডেল।
তো এখানে অনেক কিছু হতে পারে আপনাদের মধ্যে, লড়াই ঝগড়া, ইগো ক্লাসেস হচ্ছে। তো দেখুন, ইগো ক্লাস বা লড়াই ঝগড়ার মধ্যে শুধু ভালোবাসাটা হেরে যায়, ডিভাইন এটাই বলছে। তো ভালোবাসাটা নিজের মধ্যে যে অরিজিনাল সত্তাটা হারাবেন না, ঠিক আছে? এটাই ডিভাইনের গাইডেন্স আজকে। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিং যারা করাতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। পার্সোনাল রিডিং কিন্তু ফ্রিতে হয় না, বারবার বলে দিচ্ছি, আমি কোনো ফ্রি রিডিং কখনোই করি না, বা আমি লাইভেও ফ্রি করে কোনো রিডিং করি না, কারণ এগুলো কার্মা ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে সেই কারণে। তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর একটা জিনিস বলি, টুইন ফ্লেম যারা ইনারক করতে চান, টুইন ফ্লেম ওয়ার্কশপ ভাবছি করব। টুইন ফ্লেম ইনারকের জন্য যারা 1-to-1 সেশন নিতে চান, বা যারা জানতে চান যে কিভাবে নিজেকে হিল করব, কিভাবে নিজেকে ঠিক করব, নিজের ট্রমা থেকে বেরাবো, উন্ডসগুলো থেকে বেরাবো, টুইন ফ্লেম হলেও নর্মাল যারা আছেন তারাও করতে পারে। এমন না যে কোনো দিব্যি দিয়ে রাখা হয়নি যে টুইন ফ্লেমদেরই হিলিং করতে হয়, প্রত্যেকটা মানুষের হিলিংয়ের দরকার, ঠিক আছে? তো অবশ্যই হিলিং মানে এটা না যে কোনো আকাশ থেকে আলো এসে সমস্ত কিছু ঠিক হয়ে গেল, হিলিং মানে এটা না। হিলিং মানে আমরা নিজের লাইফে ডিপে ঢুকে, ডিপে জিনিসগুলো আন্ডারস্ট্যান্ড করে রিপ্রোগ্রামিং করা, এটা হচ্ছে হিলিংয়ের মেন লজিক্যাল থিঙ্কিং বলে দিলাম, কারণ বেশিরভাগ মানুষ লজিক্যাল, ঠিক আছে? তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এঞ্জেল থেরাপি বা আদার্স কিছুর জন্য। থ্যাংক ইউ সো মাচ। রিলেশনশিপের প্রবলেম বা কোনো কিছু বা রিডিং নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।